নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো সুজির পোলাও। ভীষণ টেস্টি হয় খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর সুজির পোলাওটা কী করে ঝরঝরে হবে আর কী করে নরম হবে, আমি আজকে এই টিপসটা আপনাদের জানাবো। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটাকে নাড়াচাড়া করতে করতে হালকা ভেজে নেব। তো সুজিটা সমানে নাড়তে থাকতে হবে, না হলে সুজিটা যদি পুড়ে যায় তাহলে রেসিপিটাও ভালো হবে না, আর দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্যে সুজিটাকে নাড়তে হবে সব সময়, এটাকে ছেড়ে দিলে হবে না। আর এটা নাড়তে নাড়তে সুজির যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আর সুজির একটা সুন্দর গন্ধ বেরোয় ভাজার সময়, সেই গন্ধটা বেরোবে, তখনই বোঝা যাবে সুজিটা ভাজা হয়ে গেছে। তখন সুজিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। আবার ওই কড়াইটাই নিয়ে নেবো। কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল, 2 চামচ তেল দিয়ে দেবো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো আর অল্প একটু আস্ত গরম মশলা দিয়ে দেবো। আস্ত গরম মশলার মধ্যে নিয়েছি 2 ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দেবো 1 চামচ আস্ত জিরে। জিরেটা যখন হয়ে যাবে বা গরম মশলার ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা আলু। তো আলুটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। তো একদম ছোট ছোট করে আলু কেটে দিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। সেই জন্য আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো আলুটা নাড়াচাড়া করতে করতে আলুটা ভাজা যখন হয়ে যাবে তখন আমি আলুটাকে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। তো দেখুন আলুটা ভাজা হয়ে গেল। এবার আমি আলুটাকে তুলে রাখবো আর তারপরে দিয়ে দেবো অল্প একটু চিনেবাদাম। বাদামটাও দিয়ে হালকা ভেজে নেব। তো বাদামটা দিয়ে দিলাম, বাদামটা দিয়েও হালকা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাও তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। তো দেখুন বাদামটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে প্লেটে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা বিনসগুলো দিয়ে বিনসটাও হালকা ভেজে নেব। তো এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। ফুলকপির সময় ছোট ছোট টুকরো করে ফুলকপি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। তো সবজিগুলো দিলে বেশ খেতে ভালো লাগে। তো বিনসটা দিয়ে দিলাম। বিনসটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচিয়ে রেখেছিলাম। তো গাজরটাও দিয়ে দেবো। গাজরটা দিয়ে বিনস আর গাজরটা হালকা নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই সুজির পোলাওটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন বা বড়দেরও দিতে পারেন। আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে আর খুবই চটজলদি হয়ে যায়, আর ঘরে থাকা সবজি দিয়েই হয়ে যায়, আর সুজি তো সবার বাড়িতেই থাকে। তো এই সুজির পোলাওটা বানিয়ে আপনারা খাবেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো গাজর আর বিনসটাকে হালকা ভেজে নেওয়ার পর আলুটাও এর মধ্যে দিয়ে দেবো আর আলুটা দিয়ে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তো দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশটাও সবজির সঙ্গে হালকা নাড়াচাড়া করে নেব যাতে কাজুটা হালকা ভাজা হয়ে যায়।
তো সব সবজির সঙ্গে কাজু কিশমিশটা দিয়ে ভেজে নিলাম। তো সবজিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি দিয়ে দেবো। তো সুজির পোলাও যেহেতু, তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে, সেই জন্য চিনিটা একটুখানি বেশি দিতে হবে। চিনি আর নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম, সুজিটা এর মধ্যে দিয়ে দেবো আর কিছু পাকা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সুজিটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা প্রথমে। তারপরে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম আর 1 কাপই জল দিতে হবে। তো 1 কাপ জল একবারে দিতে হবে না, আমি অল্প অল্প করে দিলে তাহলে ভালো হয়, সুজিটা খুব সুন্দর নরম হয় আর ঝরঝরে হয়। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন 1 কাপ জল একবারে দেবেন না, দেখুন আমি যেভাবে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটা নাড়াচাড়া করছি, আবার একটু জল দেব, আবার একটু নাড়াচাড়া করব, এইভাবে পোলাওটাকে বানাতে হবে। আবার একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো বাকি জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সব কিছু একসাথে একটু মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এটাকে একদম লো ফ্লেমে বানাতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে এটা নাড়াচাড়া করতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর আমি 2 মিনিট পর আবার খুলে দেখে নিচ্ছি। তো দেখুন সুজির পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরে আর একদম নরম, খুবই টেস্টি হয় খেতে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দেওয়ার পর আবার একটু ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পর 1 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। আর বাদামটাও দিয়ে দিলাম, বাদামটা যে ভেজে রেখেছিলাম আমি, বাদামটা দিয়ে আবার একটু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তো এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো। বাস 1 মিনিট পর আমি আবার এটা খুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন আমার সুজির পোলাও একদম রেডি, একদম ঝরঝরে হয়েছে আর একদম নরম হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, বাচ্চারাও খুব আনন্দ করে খাবে আর বড়রাও খুব আনন্দ করে খাবে। তো আপনারা আপনাদের নিজেদের জন্য ব্রেকফাস্টে বানাতে পারেন আর যে কোনো উপোসের দিনেও এটা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো আসছি। থ্যাংক ইউ।